নমস্কার, আমি অর্পিতা ভিলেজ ফুড থেকে সকলকে স্বাগত জানাই। আজকে করব ছাতুর পরোটা। দেখুন নিয়ে নিয়েছি ছাতু, অল্প একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে দেব রসুন। রসুনটা আমি গ্রেটার সাহায্যে গ্রেট করে নিয়েছি, দেখুন একদম মিহি করে। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। গ্রেট করে রাখা আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দেখুন আমি একদম মিহি করে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলেও কেটেও নিতে পারেন ছোট ছোট কুচি করে। এবারে আমি দিয়ে দেব একটু আমের আচার। দেখুন 1 চামচের মতো আমের আচার তেল সমেত আমি নিয়েছি, দিয়ে দিচ্ছি। যেহেতু ছাতুর পরিমাণটা কম আছে সেই হিসাবে আমি বাকি উপকরণগুলো নিয়েছি। আমের আচারটা দেওয়া হয়ে গেছে, এবার হাত দিয়ে মেখে নেব। প্রথমে আমি ছাতুটাকে তৈরি করে নিচ্ছি, তারপরে আমি আটাটা মেখে নেব। দেখুন ছাতুটা আমার তৈরি হয়ে গেছে, হাত দিয়ে ঘষে নিয়েছি, সব উপকরণগুলোকে একসঙ্গে মিশিয়েও নিয়েছি। এবার আমি আটাটা মেখে নেব। এখানে আমি 1 বাটি আটা নিয়েছি। আটা দিয়ে ছাতুর পরোটা বানালে হেলদি হয়, আপনারা চাইলে ময়দাও নিয়ে নিতে পারেন। এবার আমি দিয়ে দেব একটু জোয়ানটাকে একটু ঘষে নিচ্ছি। জোয়ানটা দিয়ে দিয়েছি, দিয়ে দেব অল্প একটু নুন। আর দিয়ে দেব ছোট চামচের 3 চামচ সাদা তেল। একটু ঘষে ঘষে ময়ান দিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, ময়ান দেওয়া আমার হয়ে গেছে। এবারে আমি জল দিয়ে মেখে নেব আটাটা। অল্প অল্প জল দিয়ে নরম একটা ডো বানিয়ে নেব। আর দেখুন একদম নরম একটা ডো বানিয়ে নিয়েছি। এটাকে আমি আর রেস্টে রাখছি না, এবারে লেচি কেটে নিচ্ছি। বন্ধুরা, আমরা সবাই জানি পরোটা আমরা একটু মোটা মোটা আকারে বানাই, কিন্তু আমি একদম রুটির মতো করে আজকে আমি ছাতুর পরোটাটা বানাবো। আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, আমার 6টা লেচি হয়েছে। এবারে লেচিগুলোকে একটু গোল করে নিচ্ছি। সব লেচিগুলোকে আমি গোল করে নিয়েছি। এবারে আমি বাটির আকারে বানিয়ে নেব। গোল করে একটু চ্যাপ্টা করে নিয়েছি, তারপরে দেখুন বাটির আকারে বানিয়ে নিচ্ছি। দেখুন গোল করে বাটির আকারে বানিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব 1 চামচ ছাতু। দেখুন 1 চামচ ছাতু দিয়ে দিয়েছি। এবারে মুখটা বন্ধ করে দেব। একটু চেপে চেপে মুখটা বন্ধ করে দিতে হবে, না হলে বেলার সময় ছাতুটা বেরিয়ে যাবে। আর সব দিকে গোল করে নিয়েছি দেখুন। আবার আমি একটা লেচি নিয়ে নিয়েছি আর গোল করে একটু চ্যাপ্টা করে নিয়েছি। তারপরে আমি দেখুন বাটির আকারে বানিয়ে নিচ্ছি। সেম যেভাবে আমি একটা বানিয়ে নিলাম সেভাবেই বানিয়ে নিতে হবে সবগুলোকে।
দেখুন আবার 1 চামচ ছাতু দিয়ে দিলাম আর ভালো করে মুখটা বন্ধ করে দিয়েছি। সবগুলো লেচিতে আমি ছাতুর পুরটা ভরে নিয়েছি দেখুন। এবারে আমি বেলে নেব। একটু শুকনো আটা লাগিয়ে নেব, তারপরে বেলে নেব। বেশি মোটা করে বেলবো না, পাতলা করেই বেলে নেব। আর একটু আটা লাগিয়ে বেলে নিচ্ছি। আমি আগেই বললাম পরোটাগুলো একদম পাতলা হবে, মানে রুটির মতো, বেশি মোটা হবে না। আপনারা চাইলে একটু মোটা মোটা করেও বানিয়ে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, একটা পরোটা আমার বেলা হয়ে গেছে। এভাবে সব পরোটাগুলোকে বেলে ভেজে নেব। পরোটা ভাজার জন্য দেখুন তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এবার আমি একটা পরোটা দিয়ে দিচ্ছি। পরোটাটা এক সাইডে একটু হয়ে যাক, তারপরে উল্টে দেব। দেখুন উল্টে দিচ্ছি। এইভাবেই 2-3 বার উল্টে পাল্টে নেব, তারপরে দিয়ে দেব সাদা তেল। এবারে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। খুন্তি দিয়ে তেলটা লাগিয়ে নিচ্ছি। 2 পাশে তেল দিয়ে দেব। তেল দিয়ে 2 পাশে উল্টে পাল্টে ভেজে নিলে পরোটা হয়ে যাবে। আর দেখুন পরোটাগুলো ফুলে উঠছে। হালকা আঁচে পরোটাগুলো ভেজে নিতে হবে, বেশি আঁচে ভাজলে পরোটাগুলো পুড়ে যাবে, ভালো করে ভাজা হবে না। দেখুন আমি উল্টে পাল্টে পরোটা ভেজে নিয়েছি। আর পরোটা ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিচ্ছি। আবার একটা আমি দিয়ে দিয়েছি দেখুন। আর প্রত্যেকটা পরোটায় ফুলে উঠবে। 2 সাইডে তেল লাগিয়ে নিয়েছি ভালো করে। এইভাবে আমি সব পরোটাগুলোকে ভেজে নেব। আর দেখুন বন্ধুরা, সব পরোটা আমার ভাজা হয়ে গেছে। বন্ধুরা দেখুন আমি একটা পরোটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। হাতে কম সময় থাকলে চটজলদি বানিয়ে নিতে পারবেন এইভাবে ছাতুর পরোটা। সকালে জলখাবারের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। বন্ধুরা আজকের ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।